আমার নবীর শত্রু, যার নাম হলো আবু জাহেল। ওই আবু জাহেল তো আমার নবীর বড় শত্রু, ঠিক কিনা বলেন? এবার আবু জাহেল আইন পাশ করলো, মুহাম্মদ এটা কি শুরু করলো। আবু জাহেলের কাছে খবর আসলো, আবু জাহেলের সঙ্গ পাঙ্গুরা ডাক দিয়া কয়ে, রে আবু জাহেল, তুমি কি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ এখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতেছে। আবু জাহেল ডাক দিয়া কয়ে, আমার সঙ্গ পাঙ্গুরা, তোমরা এলান করে দাও, তোমরা ইলহাম জারি করে দাও, আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে যে কথা বলবে, আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে যে মুস্তাফা করবে, আমি তার গর্দান নিয়ে নিব। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরে বাজান রে। এবার আবু জাহেল আইন পাশ করলো, আমার নবীর সঙ্গে কথা বলা যাবে না, আমার নবীর সঙ্গে মুসাফা করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু জাহেল, এরে আবু জাহেল, তুই কি জানোস না আমি তো আমার হাবিবুল্লাহর জন্য পাগল, আমি তো আমার হাবিবুল্লাহর জন্য বড় দেওয়ানা, আমি তো আমার হাবিবুল্লাহর প্রেমের মধ্যে পাগল পারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই আইন পাস করলি আমার হাবিবের বিরুদ্ধে, তুই আইন পাস করলি আমার قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা পড়ি লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হায়রে বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হায়রে বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরার ও
না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা পড়ে লা ইলাহা লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে মিলে একটু ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আমার ও বাইদ নামে এত মদ নরল নামে এত মদ খাইলে মদ ফোরাই না আমার মন কইরাছে গো দেওয়া না আমার হাওয়া আমার ও বাইদ নামে এত মদ নরল নামে এত মদ খাইলে মদ ফোরাই না আমার মন কইরাছে গো দেওয়া না আমার হাওয়া আমার ও বাইদ নামে এত গমত আমরা রে কই রাসেন জাদু গো আমার নরল নামে এত গমত আমরা রে কই রাসেন জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া ফোরাও মনের বেদনা আমার মন কইরাছে গো দেওয়া না আমার হাওয়া ওরে তোমারে পাইবার আসে উবাদ করতেছে পাগলের বেশে গো ওরে তোমারে পাইবার আসে আমরা করতেছি পাগলের বেশে গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া ফোরাও মনের বেদনা আমার মন কইরাছে গো দেওয়া না আমার হাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে
পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ পরে ও পাগল মন। কথা বলেন ঠিক না বেঠি? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, উবাইদের দিল দরিয়ায় ডুবে দেখ পরে ও পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, আছে কি রতন, আছে সেই নদীর গভীরে তেরে, আছে সেই নদীর গভীরে তেরে, আছে মানিকার রতন, আছে মানিকার রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে ও পাগল মন। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুসল্লিন কিরাম, বাংলার আনা যেখানে আছে দূর দূরান্ত দেখে আগত গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের মোহনা, গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের মোহনা, আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলে আসাতে আমরা খুশি নাকি বেজার? আরেকটু জবান খুলে বলে খুশি নাকি বেজার? শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন একটি হক্কানি দরবারে আজকে আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত রেখে আশার বসার উলামায়ে কেরামের আলোচনা শুনে সেই তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম ওই প্যারা নবীর নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাদেরকে সেই আখিরি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এখানে বসলাম, আলোচনা করতেছি। আসলে আমার সেই যোগ্যতা নাই, আমি দরবারের নগণ্য খাদেম, আমাকে একটু সময় দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যতক্ষণ আলোচনা করি আমি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসার উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, উভয়কে আমল করে সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আপনারা জবান খুলে বলেন, এই মাহফিলে আসতে পেরে আজকে গাজী উবাইদিয়া দরবার শরীফের উরুস মুবারক, উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? এর বাজানো বাজানো বাজানে যদি একটা ওলি আল্লাহদের দরবার, যদিও এখানে আউলিয়া কেরামের শানে আলোচনা হবে, যদিও একটা ওলি আল্লাহর দরবার, কিন্তু আজকের এই দরবার হলো হাকিকতে আমার দয়াল নবীর দরবার। জবান খুলে বলেন ঠিক না বেঠি? এই জন্য বাজারে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি শানের সালাতের উপরে কিছু বয়ান আপনাদের সামনে করব। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন, ওই নবীকে আমার আল্লাহ কত সম্মান দান করেছেন, ওই নবী আমাদের জন্য কেমন রহমত, কেমন রহমত। এর বাজানা রে, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীর ব্যাপারে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, এর
এ দুনিয়ার মানুষ তোমরা শোনো 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 শোনো, আমি তোমাদেরকে বড় দয়া করেছি, আমি তোমাদেরকে বড় ইহসান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আমরা গাজী ওবাইদিয়া দরবার শরীফ থেকে এই মাহফিল থেকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি তো বললেন আপনি ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিভাবে আপনি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন, কিভাবে আপনি ইসলামটাকে পরিপূর্ণ করলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে আমার বন্ধু মুস্তাফা নবীরে পাঠাইয়া আমি আল্লাহ ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। জবান খুলে কি মারহাবা বলা যাবে না? এর বাজানো নেই। এর মানে আমরা বুঝলাম ঈসা নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, ইব্রাহিম নবীর সময় ইসলামটা পরিপূর্ণ ছিল না, দাউদ নবীর সময় পরিপূর্ণ ছিল না। একমাত্র আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীরে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া আমার আল্লাহ ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন। এর বাজানা নেই। কিভাবে আল্লাহ ইসলামটাকে পরিপূর্ণ করলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী যখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করে দিল, যখন প্রকাশ্যে ইসলামের প্রচার করতে শুরু করে দিল, এমন সময় আমার নবীর শত্রু যার নাম হলো আবু জাহেল, ওই আবু জাহেল তো আমার নবীর বড় শত্রু, ঠিক কিনা বলেন? এবার আবু জাহেল আইন পাশ করলো, মুহাম্মদ এটা কি শুরু করলো। আবু জাহেলের কাছে খবর আসলো, আবু জাহেলের সঙ্গ পাঙ্গুরা ডাক দিয়া কয়ে, রে আবু জাহেল, তুমি কি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ এখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতেছে। আবু জাহেল ডাক দিয়া কয়ে, আমার সঙ্গ পাঙ্গুরা, তোমরা এলান করে দাও, তোমরা ইলহাম জারি করে দাও, আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে যে কথা বলবে, আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে যে মুস্তাফা করবে, আমি তার গর্দান নিয়ে নিব। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এর বাজানা রে। এবার আবু জাহেল আইন পাশ করলো, আমার নবীর সঙ্গে কথা বলা যাবে না, আমার নবীর সঙ্গে মুসাফা করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু জাহেল, এরে আবু জাহেল, তুই কি জানোস না আমি তো আমার হাবিবুল্লাহর জন্য পাগল, আমি তো আমার হাবিবুল্লাহর জন্য বড় দেওয়ানা, আমি তো আমার হাবিবুল্লাহর প্রেমের মধ্যে পাগল পারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই আইন পাস করলি আমার হাবিবের বিরুদ্ধে, তুই আইন পাস করলি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিরুদ্ধে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত,